রহিম, এখানে উপস্থিত মুরব্বীদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং শ্রেণীভেদে সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আমার আদাব, অন্য ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয়তাবাদী শক্তির অন্যতম একজন কর্মী নিষ্ঠাবান জনাব সুজাবুল ইসলাম জুয়েল ভাই। এত অল্প সময়ে উনি একটি চমৎকার এই পথসভার আয়োজন করেছেন। আর আমি দুঃখ প্রকাশ করছি, অনেকেই দাঁড়িয়ে আছেন এখানে। আবার একদিক থেকে আপনাদের ভালোবাসা দেখে আন্তরিকতা রূপ হয়ে গেল যে আপনারা ধানের শীষের প্রতি এত ভালোবাসা রেখে এই গরমের মধ্যে দাঁড়িয়ে আমাদের মতো সামান্য লোকের ডাকে যে আপনারা আমাদের কথা দাঁড়িয়ে শুনছেন, সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই বেড়ে গেল। তো এখানে আসলে আমাদের আজকে আসার উদ্দেশ্য মূলত হচ্ছে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া। তো আমার আসার উদ্দেশ্য একটু আলাদা, আমি একটু পরে বলবো সেটা, যে আপনাদের ভোটে নির্বাচিত দুইবার আমার আব্বা আসলে উপজেলা নির্বাচন করেছে, বীরগঞ্জবাসী তাকে প্রাণ খুলে ভোট দিয়েছে, উনি দুইবারই এখানে ফার্স্ট হয়েছে। তো সেই জন্য আপনাদের আসলে আমি এই মাইকে বলে আসলে শোধ করতে পারবো না। বীরগঞ্জবাসীর জন্য আমার পক্ষ থেকে একটা করতালি হয়ে যাবে। আমরা বিগত দিনে আসলে চেষ্টা করেছি আপনাদের যে কোনো বিষয়ে যদি আমাদের কাছে যান, আমার কাছে গেছেন যারা, আমার আপনার কাছে যারা গেছেন, অন্তত চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। এই অভিযোগে কেউ অভিযুক্ত আসলে করতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি যে কেউ গিয়েছেন আমরা তার পাশে খাওয়াই না, এরকম না। আর দ্বিতীয় হচ্ছে, এখানে অনেকেই হয়তো আপনারা জানেন না বা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আল্লাহ সৈয়দ সাহেব ভোট করবেন কিনা। তো ওনার পক্ষ থেকে হচ্ছে মেসেজটা হচ্ছে এই যে উনি সুস্থ আছেন, আল্লাহ যদি চায় দল থেকে যদি ওনাকে মনোনয়ন দেওয়া হয়, উনি আগামী দিনে নীলফামারী এই দিনে জলঢাকায় ধানের শীষের পক্ষে উনি প্রার্থীরা গ্রহণ করবে। এবং আপনাদেরকে আসলে আমার পূর্ববর্তী বক্তারা যারা এখানে ওনারা বলে গেছেন যে আমাদের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে উনি যেন এলাকায় কাজ করেন, দল প্রাথমিকভাবে ওনাকে আসলে মনোনীত করেছে ধানের শীষের পক্ষে। তো আমরা দোয়া করব উনি যেন চূড়ান্ত ভাবে ধানের শীষের মনোনয়ন পান। কি বলেন আপনারা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আসনটা আসলে দীর্ঘদিন থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত। এখানে আইন শৃঙ্খলার সমস্যা, এখানে বেকারত্ব, এগুলো আমরা সব মুখে বলে যাই, কিন্তু কারণটা কি? কারণটা আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের বিগত 30 বছরের জনপ্রতিনিধি যারা, তারা সবাই ভাড়া দিয়ে, স্থানীয় কোনো জনপ্রতিনিধি ছিল না। এবং স্থানীয় জনপ্রতিনিধি যে দুই একজন ছিল স্বল্প সময়ের জন্য, তারা নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল, তারা জলঢাকাবাসীর জনগণের চিন্তা করে নাই, তাই না? আমরা এখানে ধানের শীষ নিয়ে কথা হইলো, আমরা ধানের শীষ প্রেমিক মানুষ। তো ধানের শীষ কাটার পরে, ধান গাছ কাটার পরে যেমন সবগুলো ধান গাছ মিলে কি বাদ কাটি, আর জলঢাকার রাজনীতির মাঠে নীলগঞ্জ একটা অন্যতম ঘাঁটি, নাকি কি বলেন? নীলগঞ্জ অন্যতম একটা ঘাঁটি না? তো নীলগঞ্জে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে এখানে ধানের শীষের পক্ষে আমরা শপথ নিয়ে একতাবদ্ধ থাকবো। আপনারা কি আমার সাথে একমত আছেন কিনা বলেন? এখানে প্রার্থী আমার চৌধুরী সাহেব হোক বা তার থেকে যোগ্য কেউ হোক, আমরা ধানের শীষের পক্ষেই কাজ করবো, তাই না? আপনার আমার সবার ভোট ধানের শীষের পক্ষে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ধানের শীষের পক্ষে, যেহেতু আমাদের দল একটি সুস্থ সুন্দর নির্বাচন আশা করতেছে, আমরা ধানের শীষের পক্ষেই সবাই থাকবো। এখন আমি দায়িত্ব নিয়ে ব্যর্থহীন করতে বলতে চাচ্ছি, এই জলঢাকার রাজনীতির মাটিতে আসলে রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এটা দীর্ঘদিনের ইতিহাস। এখানে প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার থেকে প্রতিপক্ষকে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে হেনস্থা করার ইতিহাস। তো এখানে আমি আগামীতে মনোনয়ন যদি আমার আব্বা পান বা যিনি পান, ধানের শীষের পক্ষে কোনো অসুবিধা নাই। ধানের শীষের কোনো কর্মীকে
ধানের শীষের পক্ষে কাজ করে কোনো নেতাকে যদি কেউ অন্যায় ভাবে কোন রকম ষড়যন্ত্র করে কোন ভয় ভীতি কোন মামলা মোকদ্দমা এসবের ভয় দেখায়, আপনারা আমাকে জানাবেন দয়া করে। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। বাবু ভাই এগিয়ে চলো। শক্ত হাতে এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। এখানে বিনা কারণে সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী হোক, আমাদেরকে রাজনৈতিক সহাবস্থান তৈরি করতে হবে। আমাদেরকে আগামীতে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। সে আমার দলের কর্মী হোক, আল্লাহ চৌধুরী সাহেবের কর্মী হোক বা জারি কর্মী হোক, কারোর সাথে কোন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড করা যাবে না। আপনারা সবাই সচেতন থাকবেন। এই ধরনের অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে এবং শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দয়া করে আমার কান পর্যন্ত পৌঁছাবেন বিষয়টা। কোন ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক সন্ত্রাস আগামী দিনে এই নীলগঞ্জের মাটিতে বা জলঢাকার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। এখানে হিন্দু ধর্মের অনেক লোক আছেন যারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। আপনারা বাংলাদেশের অধিবাসী, আপনারা জলঢাকার অধিবাসী, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আমার ভাই, আপনারা এই বাংলাদেশের সম অধিকার নিয়ে বসবাস করার মতো নাগরিক। রাজনৈতিক সমর্থন, রাজনীতি করা এক জিনিস আর সামাজিক নিরাপত্তা প্রদান এক জিনিস। আপনি হন না কেন অন্য দলের সমর্থক, হন না কেন অন্য দলের রাজনৈতিক কর্মী, আপনাকেও যদি কেউ হয়রানি করে অন্য দলের সমর্থক হওয়ার পর আপনারা আমাকে জানাবেন। আপনাদের পাশে দাঁড়াই কিনা আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। কোন রকম অন্যায় আচরণ কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের লোকের সাথে করা যাবে না, কোন ষড়যন্ত্র করা যাবে না। এইভাবে কূটকৌশল করে আগামীতে কেউ ভোটের রাজনীতি জলঢাকায় করতে পারবে না যে আমার বিরোধী, ও আমাকে ভোট দিবে না, ওকে মামলায় ফেলবো, ও আমার বিরোধী, ও আমাকে ভোট দিবে না, ওকে হয়রানি করবো। এই সব চিন্তা ভাবনা করে আগামীতে জলঢাকায় রাজনীতি করা যাবে না। আপনারা সুস্থ ধারার রাজনীতি করেন, আপনারা জনগণের কাছে যান, আপনারা জনগণের কাছে বার্তা পৌঁছায় দেন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় দিবে, জনগণ যদি ধানের শীষের পক্ষে রায় দেয় দিবে, জনগণ যদি ধানের শীষের মনোনীত প্রার্থী আনাস চৌধুরীর পক্ষে রায় দেয় দিবে। কিন্তু আপনারা কোন ষড়যন্ত্র করবেন না বলে দিলাম। আপনারা কোন কর্মীকে ভয় ভীতি দেখাবেন না, কোন সনাতন ধর্মী লোককে ভয় ভীতি দেখাবেন না। আগামী দিন জলঢাকাবাসী, জলঢাকার যুব সমাজ সেটা মেনে নেবে না। কি বলেন আপনারা? ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাবু এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা চাই এমন একজন জলঢাকায় নেতৃত্ব দেখ যে জলঢাকাবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখাবে না, শুধু জলঢাকাবাসীর জন্য উন্নয়ন কর্মকাণ্ড করে তা বাস্তবায়ন করবে। আমরা এমন একজন জলঢাকার সাংসদ চাই যিনি এখানে লোক দেখানো না, এখানে সত্যি সত্যি আমাদের এই জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কি বলেন আপনারা? এমন একজন সাংসদ এখানে চাই যিনি টাকার বিনিময়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন না। এমন একজন আমরা সাংসদ চাই যিনি এখানে টেন্ডারবাজি করবেন না, যিনি এখানে কোন হাট ঘাট বাজার এইসব নিয়ে কোন দলাদলি তৈরি করবেন না, তার নিজস্ব কোন সন্ত্রাসী বাহিনী থাকবে না। তিনি হবেন জনগণের, তার জন্য জনগণের দাম অবারিত হবে। এখানে এমপি সাহেবের জন্য আমাদেরকে 3 তারিখ মাস যেন গুনতে না হয়। আমাদের এমপি এর আগে যারা ছিলেন তাদের সাথে দেখা করা মনে হয় যেন এখান থেকে হিজরত করার সামিল। এমপি হচ্ছে নীলফামারী 3-এর, আসল হচ্ছে জলঢাকা। উনি থাকেন কোথায়? জলকাটা, ঢাকায়। এখানে একটা সাধারণ মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, তার যদি কোন এমপি সাহেবের কাছে কাজ থাকে, তারা কি থাকা যাওয়া সম্ভব? তো আমরা এমনও সাংসদ তো মেনে নিয়েছিলাম, এখানে নেই। এবার কি আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে কিনা বলেন? যদি সুস্থ এবং সুন্দরভাবে ভোট হয়, আগামীতে সংসদ নির্বাচন হয়, তাহলে আপনারা তো আপনাদের বিবেককে দিয়ে জাগ্রত করতে হবে। বিবেককে জাগ্রত করতে পারবেন না, আপনারা তখন নিজের ভোট যদি দিতে পারেন, তখনই তো আপনাদেরকে প্রকৃত যে নেতৃত্ব যিনি দিবেন সে সঠিক লোক যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে কি আগামী দিনে কি জলঢাকার উন্নয়ন সম্ভব? আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি এতটুকুই বলতে যাচ্ছি যে আপনাদের মতো আমিও জলঢাকার একজন নাগরিক, জলঢাকাবাসী। আমি চাইবো আগামীতে জলঢাকাকে একজন সৎ, যোগ্য, নিষ্ঠা, ন্যায়পরায়ণ এবং সর্বোপরি যিনি মানুষের
কথা চিন্তা করে এরকম একজন লোক নেতৃত্ব দেন। আলহাজ চৌধুরী সাহেবের মেসেজ কিন্তু উনি জলঢাকার মাটি ও মানুষের নেতা না, উনি জলঢাকার মাটি ও মানুষের নেতা হইতে চায় না, উনি আজীবন জলঢাকার মাটি ও মানুষের সেবা। আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার নিজের জন্য দোয়া চাচ্ছি। আপনারা জানেন যে আগামীতে যে নির্বাচনটি আসলে আমরা আশা করছি এটা নিয়েও ব্যাপক ষড়যন্ত্র জাতীয় রাজনীতিতে হচ্ছে। দেশনায়ক তারেক রহমান যাতে দেশে ঠিকমতো আসতে না পারে এবং নির্বাচন যাতে ভণ্ডুল করা যায় একটি পক্ষ প্রতিনিয়ত সেই কাজ করে যাচ্ছেন। সর্বোপরি আমরা আশা করব, আমাদের চোখ কান খোলা রাখবো, আমরা সচেতন থাকবো। দেশের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব। আমাদের পার্টির জন্ম মাস এটা 1 তারিখে 1978 সালের 1 সেপ্টেম্বর এই পার্টির জন্ম হয় বিএনপি। তো এই মাসে আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বেগম খালেদা জিয়া যাতে উনি সুস্থ থাকেন এবং সুস্থভাবে উনি আমাদের রাজনীতিতে ফিরে আসেন, দেশনায়ক তারেক রহমান যদি আমাদের দেশে আসতে পারেন। সর্বোপরি আমাদের নির্ভরবাদী কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই 17 বছর নির্বাচিত থেকে উনি দেশে এসে জেলখানায় থেকে জেল থেকে মুক্তি লাভ করে উনি ভ্রমণের রাজনীতি দেখভাল করছেন, ওনার সুস্থতা কামনা করছি। সেই সাথে জলঢাকার আগামী নেতৃত্ব বিএনপিতে যারা দিবে তারা যেন একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ জলঢাকায় তৈরি করে আশাবাদ ব্যক্ত করে তরুণদেরকে রাজনীতির মাঠে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আগামীতে জলঢাকার একটি সুস্থ সুন্দর ধারা রাজনৈতিক চর্চা আমরা করতে পারি আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই গরমে উপেক্ষা করে আপনারা যে এখানে এসেছেন আমার কথা শুনলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সিনিয়র ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতিরা সাধারণ সম্পাদক এসেছেন কষ্ট করে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সাথে জলঢাকা থেকে ছাত্র এবং যুবনেতা অনেকে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।